আছেন উপস্থিত আজকে এই ভক্তবৃন্দ সকলকে জানাই আদাব। আপনারা ভালো আছেন? আসলে আপনাদের আমি এর আগে এসেছি, আপনাদের এই যে প্রসাদ আমি খেয়েছি, অনেক স্বাদ আছে, অনেক সুন্দর খেয়েছি। হ্যাঁ আমি এর আগে এসেছি। পাশাপাশি আমি হচ্ছে এই এলাকারও আমার চেয়ার, এখানে আমি প্রায় আসি। আমি এই কয়েকদিন ধরে খুব আসা যাওয়া করছি। পাবুয়ার গ্রামটা হচ্ছে আমার এই ইউনিয়ন পরিষদের একটা ভোটা লাগে। এই পাবুয়ার গ্রামে হচ্ছে দীর্ঘদিন ধরে একটু অনুন্নত ছিল, মানে এখানে কোনো কাজ, রাস্তাঘাট বা এখানকার লোকজনের, আমার ইউনিয়ন পরিষদের যারা দায়িত্বে ছিলেন এর আগে বিগত দিনের চেয়ারম্যানরা ছিলেন, ইনাদের খোঁজখবর নিতেন না। এখানে যে 3 নম্বর ইউনিয়ন পরিষদের 3 থেকে 400 ভোটার আছে, এখানে যে মানুষ আছে, এই মানুষগুলোর যে রাস্তাঘাট দরকার, এনাদের গরিব মানুষগুলোর যে বিপদে আমাদের পাশে থাকা দরকার, এটা কখনো এখানে কেউ দেখে নাই। আমি আসার পরে আমি চেয়ারম্যান করি এই জায়গাটাতে আসা ছিল সর্বপ্রথম যে এখানকার মানুষ খুব কষ্ট করে সেটা আমাদের বাজারে পুরো রাস্তায় শুরুতেই প্রতিটা বাড়িতে চাল ডাল এটা ওটা, পূজা আসলে পূজার সময়, দুর্গা পূজার সময় শাড়ি, শীতের সময় কম্বল, মানে যা লাগে ওইখানকার আছে, যা যা লাগে টুকটাক খাবারও দিচ্ছি ওনাদেরকে, যে চাল, লবণ, তেল, মানে বিভিন্ন রকম শুকনা খাবার, এগুলো ওনাদেরকে আমি চেয়ারম্যান হওয়ার পরে ওনারা বলে যে দাদা অনেক চেয়ারম্যান ছিল, আমাদের এখানে একটা ইটও দেয় নাই, একটা ইটও পাই নাই, আর এইভাবে কেউ আসতেও না, আমাদের খোঁজখবর নিত না। আপনাকে আমি ভুলবো না, আমরা ভুলবো না, আপনি যতদিন থাকবেন আমরা ততদিন আপনাকে ভোট দেবো। এইখানে থেকেই কিন্তু আপনাদের ইস্কন মন্দিরে আমি সবসময় দেখি, এই দিক দিয়ে যাই, কখনো রাত 12টা 1টার সময় কেউ মারা গেলে যাই। কয়েকদিন আগে আপনার হচ্ছে সচিনের মা মারা গেছে, সচিনের মা মারা গেছিল রাত 2টা, তখন আমরা গেলাম আর কি মাকে দেখি। তো এই মন্দিরটা এখানে হওয়াতে একটা জিনিস ভালো হয়েছে, কারণ এই এলাকা দিয়ে যখন আমরা এই যে মোবারকপুর বা এই অঞ্চলে যখন যেতাম, তখন এই জায়গাটা খুব ভয়ানক ছিল, খুব ভয় ছিল, মানে রাতের বেলা এখানে খুব চিন্তায় ডাকাতি হইতো না, একসময় ডাকাতি চিন্তায় এটা হইতো না। তো আমরা মানে এই অঞ্চলের লোক সন্ধ্যার আগে বাড়িতে চলে যেত, সন্ধ্যার পরে গেলে চিন্তাই হইতো, ডাকাতি হইতো, যা ছিল সাইকেল টাইকেল ভ্যান ট্যান কাড়ে নিত। তো এই মন্দির হওয়ার পরে এই এলাকাটাতে একটা আলো সৃষ্টি হয়েছে, মানে আলো দ্বীপ, মনে হয় যে আগুন যেভাবে জ্বলে, মানে দ্বীপ মোমবাতি যেভাবে জ্বলে, এইটা হওয়ার পরে এখানে একটু মানে আলোড়ন হয়ে গেছে। আর আমরা আর ভয় পাই না, এখানে আসলে আর ভয় পাই না। এইটা একটা এখানে হওয়াটা এটা একটা ভালো কাজ হয়েছে। এই জন্য যারা করেছেন, যাদের এখানে অবদান আছে, যাদের এখানে অনুদান আছে, যাদের এখানে শ্রম আছে, মেধা আছে, এখানকার যে কমিটি আছে, তাদেরকে অন্তর থেকে অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ, এবং পরকালে যেন ওনারা ভালো থাকেন এবং ইহকালে যেন ওনারা ভালো থাকেন, আমি তাদের জন্য আশীর্বাদ বলবো যে আসলে আপনাদের যে পূজা বা বিভিন্ন রকম ধর্মের যে অনুষ্ঠানগুলো হয়, যে পূজা হয়, এগুলোতে
কারণ আমার হচ্ছে সত্যি কথা বলি, আমি আপনাদের সনাতন ধর্মের ভোটে চেয়ার, আমি আপনাদের সনাতন ধর্মের লোক ভোট দেওয়ার পরে আমি চেয়ার দিয়েছি। ওই সময় আমার বিপক্ষে যে ছিল তার ছিল নৌকা, আমার ছিল আনারস। কিন্তু আমি দেখেছি আমার একটা সেন্টার আছে যেখানে হচ্ছে 1200 থেকে 1300 ভোটার আছে, সবাই হচ্ছে সনাতন ধর্মের। সেখানে মাত্র 35টা মুসলমান ভোট ছিল। 35টা মুসলমান ভোট বাদ দিয়ে বাকি যতগুলো ভোট ছিল 1300 ভোটের মধ্যে 35টা মুসলমান ভোট ছিল, বাকি সব সনাতন ধর্মের ভোট ছিল। সেখানে ওই সেন্টারটাতে আমি ফার্স্ট হয়েছিলাম। তার মানে আমি আপনাদের ভোটে কিন্তু এটা শুধু এখানে না, আপনি দেওঘরা লক্ষণীয় করইতে যায় দেখবেন, ওইখানেও আপনাদের সনাতন ধর্মের লোক। আপনি চিলাপাড়ায় যে দেখবেন, কড়িয়ালপুরে দেখবেন, সুন্দরপুরে দেখবেন, আপনি শমচূড়া মোহনপুরে দেখবেন, মতিজাপুর বাইশপাড়া মণ্ডলপাড়া দেখবেন, কৈলাসপাড়া দেখবেন, হরিশ্চন্দ্রপুর দাসপাড়া দেখবেন, শাহপাড়া দেখবেন, যতগুলো পাড়া দেখবেন এদিকে ধরেন যে আপনার হচ্ছে আইগনগা, বেগুনগা, আকাপুর, চাপাইতো, আপনাদের ধর্মের প্রচুর মানুষ আছে, যে মানুষগুলো আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং তাদের সাথে আমার আত্মার মিল হয়ে গেছে। তাদের সাথে আমার সম্পর্কটা এত গভীর যে আমি নিজে সবাইকে তাদেরকে আমি পরিবার মনে করি। যে তাদের কোনো কিছু হইলে, তাদের যদি কোনো জিনিস চুরি হয়, তাদের কোনো ক্ষতি হয়, তাদের কেউ মারা গেলে তারা যেভাবে ব্যথা পায়, বেদনা পায়, আঘাত পায়, তাদের কোনো বস্তু হবে, আমারও সেভাবে আমিও সেই আঘাতটা পাই। কারণ তাদের সাথে এমনভাবে মিশে গেছি, তাদের মুখগুলো না দেখলে আমার ভালো লাগে না। আমি যদি ঢাকায় যাই বা কোথাও যাই, যখন বেশ কিছুদিন হয়ে যায় দূরে থাকলে, তখন আমার মনে হয় যে কার যে কী হয়ে গেল, কোনো ক্ষতি হচ্ছে নাকি, কারো কোনো বিয়ে লাগলো নাকি, আমি দাওয়াতটা খেতে পারলাম না। আমি আত্মার টানে, আমার এই ইউনিয়ন পরিষদের লোকের ভালোবাসার টানে আমি এখন কোথাও এইভাবে সময়ও দিই, সবসময় করে থাকি। রাত 2টা 3টা বাজে, অথবা এটাও জানেন কিনা আপনারা ফেসবুকে দেখবেন, আমরা প্রতিদিন প্রায় দিন আর কি আমার পোস্ট, মানে যেটা গ্রাম পুলিশ বলে চৌকিদার, এই চৌকিদারদের নিয়ে আমি নাইট ডিউটি করি। 3টা পর্যন্ত 4টা পর্যন্ত তাদেরকে নিয়ে ঘুরি, কোথাও চুরি হচ্ছে নাকি, ডাকাতি হচ্ছে নাকি, কোনো খারাপ কাজ হচ্ছে নাকি, কেউ কোনো কিছু, এই নিরাপত্তা দেওয়ার জন্য আমি সারা রাত জেগে থাকি। আমি হচ্ছে যে আমি ভোটের আগে বলেছিলাম যে আপনারা আমাকে আপনাদের বাইরের কেউ মনে করবেন না, আপনাদের কেউ মনে করেন, আপনাদের নিজের ভাই মনে করেন, দাদা মনে করেন, যেভাবে মনে করেন, ছেলে মনে করেন, যেভাবে মনে করেন, আপনাদের মধ্যে মনে করলে আমি আপনাদের সাথে মিশতে সুবিধা হবে। আপনারা যদি সবসময় পর ভাবেন তাহলে কিন্তু আমার কষ্ট হবে মিশতে। আমি একা ভালোবাসে যাব, উল্টা ভালোবাসাটা যদি না পাই তাহলে কিন্তু আপনাদের মনের ভিতরে। আমার এই কথাগুলোতে আমার ইউনিয়নের যারা আপনাদের সনাতন ধর্মের যে মানুষগুলো, এরা আমাকে বলেছে যে দাদা, আমরা আপনাকে অন্তরের ভিতরে গাঁথে নিয়েছি, আপনাকে আর ছাড়তে পারবো না। আপনি যতদিন আছেন, যতদিন চেয়ারম্যান দাঁড়াবেন, আমরা আর কাউকে ভোট দেবো না। আমি এই কথাটা যখন বলে আমার মনটা তখন জুড়াই যায়। এখন গেলে আপনারা যাবেন, এখানে যাবেন, পাবুয়া যাবেন, সবাই ওদের চেয়ারম্যান যাকে ভোট দিবা কইবে, কম ভোট দিব, নাহলে আমরা ভোট দিব না, এইভাবে বলছে। তো এটা এর থেকে আর বড় চাপও আমার কিছু নেই। আমি যে তাদের মন জয় করতে পারছি, মন জয় করে ভোট নিচ্ছি, এখনও তারা আমাকে ভালোবাসেন। আমি তাদেরকে বলি যে আপনাদের ভালোবাসা, যতদিন আপনারা আমাকে ভালো বলবেন, লোকজন যতদিন আমাকে ভালো বলবে, ততদিন আমি ভালো থাকবো। মানুষ যদি বলে যে চেয়ারম্যান খারাপ, তখন কিন্তু আমার আর স্থান থাকবে না। আমার নিজেকে ছোট ছোট মনে হবে, নিজেকে মরা লোক মনে হবে। কারণ মানুষের মুখের ভালোবাসায় একটা পরিবার যখন সবাই মিলে ভালো থাকে, তখন সবার মন মানসিকতা ভালো থাকে। স্বামী যদি একরকম হয়, স্ত্রী যদি একরকম হয়, সন্তান যদি একটা খারাপ হয়, তখন কিন্তু পরিবারটার মধ্যে আর শান্তি থাকে না। আমি আমার ইউনিয়ন পরিষদের মানুষগুলোকে নিয়ে শান্তিতে আছি, এখন আছি, সব সেই জন্যের কৃপা, উনি আমাদেরকে ভালো রাখছে। পাশাপাশি আপনাদের আর কি কথা বলবো, যে আমাদের সবাইকে ইহকাল ছেড়ে পরকালে যেতে হবে, আমাদের পরলোক গমন করতে হবে, সবাইকে যেতে হবে। তো আমরা যতদিন বেঁচে থাকবো, যতদিন আমাদের হায়াত আছে, মৃত্যুর পরে কিন্তু আরেকটা জীবন আছে আমাদের, তখন আবার আমাদেরকে হিসাব নিকাশ হবে। এই কর্ম, এই বেঁচে থাকার যে কর্মগুলো আমাদের যে বাড়ির কর্ম, যে একটা বাড়িতে আমাদের জন্মগ্রহণ হচ্ছে, আমি যখন শিশু, তখন আমার মা আমাকে কি চোখে দেখে, তারপরে আমি যখন আপনার একটা সাবালক হলাম, আমি তখন আমার বাবা মার সাথে কি ব্যবহার করলাম, আবার যখন আমি বিয়ে করলাম, আমার বউর সাথে আমি কি ব্যবহার করলাম, আমার বাবা মার সাথে কি ভালো খারাপ ব্যবহার করলাম, আবার আরেকটা বউ যে আসলো, সেই বউ আমার তার শাশুড় শ্বশুরের সাথে কি ব্যবহার করলো, এটা হচ্ছে আমাদের জীবন। এই জীবনের মধ্যে যে পাস করবে সে পরকালে ভালো থাকবে। তারপরে আপনার প্রতিবেশী, এলাকাবাসী, লোকজন
সবাইকে নিয়ে সব মানুষ যখন আপনাকে ভালো বলবে তখনই আপনি প্রকৃত ভালো মানুষ, তখন আপনাকে আল্লাহ এবং সৃষ্টিকর্তা পরকালে আপনাকে ভালো জায়গায় পৌঁছে দিবে। আর যদি ইহকালে আমরা ভালো কাজ না করি, যদি আমরা ইহকালে খারাপ কাজ, আমাদের মন যদি বড় না হয়, আমরা একদম কনজাস্টেড মন মানসিকতা নিয়ে চলাফেরা করি, আমরা মানুষকে নিয়ে গবেষণা করি, সমালোচনা করি, আলোচনা করি, কিন্তু নিজের জীবন নিয়ে গবেষণা করি না। আমি কি করলাম, আমি লেখাপড়া করলাম নাকি আমার সংসারটাকে ভালো করলাম, নাকি একটা বাড়ির যা দরকার এগুলো আমি করলাম, শুধু দোষ দিলাম স্বামীকে, দোষ দিলাম সন্তানকে, দোষ দিলাম মানুষকে। আমাদের এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমি কি করলাম, আমি একজন পুরুষ মানুষ, আমার কি করা দরকার? একটা পুরুষ মানুষের ইনকাম করা দরকার, চাকরি করা দরকার, লেখাপড়া করা দরকার, সন্তানকে মানুষ করা দরকার, সুসন্তান করা দরকার। তাহলে পরিবার সবার কাছে আমি ভালো মানুষ হিসেবে পরিচিত হব। একজন মহিলা হিসাবে সে একটা বাড়ি করলো, বাড়িটা সে সাজায় রাখছে, তার ফুলের বাগান আছে, তার সবজির বাগান আছে, তার একটা হচ্ছে ধরে যে হাঁস মুরগির বাগান আছে। এই কাজগুলো যে একটা মহিলা মানুষ করবে, তারও কিন্তু জীবনটা সবাই বলবে যে মহিলা খুব ভালো কর্ম এবং ভালো কাজ করে। আমাদের এই জীবনগুলোতে চলার পথে আমাদের এগুলো বাঁচিয়ে নিতে হবে। আমরা ব্যস্ত, আমরা পরশু দিন কালকে প্রায় 9-10 কালকে আপনাদের এখানে আসার কথা ছিল, আমরা এখানে না আসতে পারি নাই। আমাদের পাশে জালগায় শ্মশান প্রতি বছরের নিয়ে ওখানে একটা অনুষ্ঠান হয়, বাৎসরিক একটা ওখানে পূজা অনুষ্ঠান হয়।